নমস্কার। এখন আমরা আবার এই শীতের 2 মাস ছুটি কাটাবার পর এখানে আবার শুরু করব আমাদের শ্রীকৃষ্ণের অন্তিম বাণী বা উদ্ধব গীতা। এই মাসে মার্চ মাসে এইটা আমরা পড়ব। তার আগে একটু আগের যেগুলো পড়েছিলাম সেটাও একটুখানি চোখ বুলিয়ে নেব। এবারেতে এই ছুটিতে আমি খুব সুন্দর একটু বেড়াতে পারলাম কয়েকজনের সহায়তায়। এবারে গেছিলাম আমাদের 1 মার্চে আমাদের এখানে অনুষ্ঠান শুরু হয়েছে সবকিছু। আবার 2 মাস জানুয়ারি ফেব্রুয়ারি 2টো ছুটি থাকে, কিন্তু জানুয়ারির মধ্যেও ঠাকুর স্বামীজির তিথি পুজো করা হলো, এসব করে টোরে তারপরে বেরিয়েছিলাম। বেরিয়ে আমি এবারে গিয়েছিলাম কয়েকটি দেশে, যেটাকে বলা হয় যে যেমন এবারে গেলাম প্রথমে নিউজিল্যান্ডে, ক্লিভল্যান্ডে, অকল্যান্ডে গেলাম। অকল্যান্ডে নিউজিল্যান্ডে ওইখানে আমাদের আশ্রম আছে, খুব সুন্দর। তারপরে ফিজিতে গেলাম, ফিজি হচ্ছে নাদি, সেখানে আমাদের আশ্রম আছে। ফিলিপিন্সের ম্যানিলাতে আমাদের আশ্রম আছে। তারপরে অস্ট্রেলিয়া সিডনিতে সেই আশ্রম দেখলাম। তারপরেতে ওখান থেকে সিঙ্গাপুর এলাম। সব জায়গাতে আমাদের আশ্রমগুলো দেখা হলো, আর ভক্তদের সঙ্গে একটু কথাবার্তা হলো, আর আমাদের সাধুদের সঙ্গেও খুব দেখা হলো। তো অস্ট্রেলিয়ায় যে স্বামীজি আছেন উনি হচ্ছেন এখন খুবই বয়স্ক, আমি শ্রীধরানন্দজি মহারাজ, অনেকেই আপনারা চেনেন। তো ওনাকে প্রণাম টনাম করে একটু কথাবার্তা বলে এলাম। তো এরপরেতে আমি গেলাম বেলুর মঠে, ওখানে 24 দিন ছিলাম। 31 জানুয়ারিতে বেলুর মঠে গেলাম, আর সেখান থেকে 25-এ আমরা রওনা হলাম, 26 রওনা হলাম। তো 24-25 দিন ছিলাম। আসার সময় দুবাইতে আমরা থাকলাম, কারণ ওখানেতে একজন আছেন যে আমাদের এখানকার দীক্ষিত, তিনি ওর বাড়িতে নিয়ে গেলেন। আমাদের লম্বা ছিল, স্টপ ছিল, সেই জন্যে ওর বাড়িতে নিয়ে গেল। ওটা একদম এয়ারপোর্টের কাছে, 10 মিনিটের মধ্যে। তা ওটা দুবাই এবং শারজা বর্ডারেতে, শারজাই বলা যায়, তার মধ্যে আমরা ছিলাম। খুব সুন্দর বাড়ি, ওখান থেকে সমুদ্র দেখতে পাওয়া যায়, খুব ভালো লাগছিল। আর হলো কি, ওই দিনই ছিল শিবরাত্রি। আমার একটু মনটা খারাপ লাগছিল, শিবরাত্রি হল না। ওর বাড়িতে শিবের একটা, যেমন থাকে প্রত্যেক বাড়িতে, খুব সুন্দর একটু বড় শিবের একটা লিঙ্গ ছিল। তারপরে বেশ কয়েকজন ভক্ত এসে গেলেন বিভিন্ন জায়গা থেকে, যে আবুধাবি, দুবাই, শারজার সমস্ত, প্রায় 20-25 জন। একটা বড় হলঘরের মধ্যে সবাই বসে আমরা শিবের পুজো করলাম। ঠাকুরের আরতি হলো, শিবের পুজো হলো, প্রত্যেকে শিবের মাথায় জল এবং ফুল দেওয়া হলো। তারপরে শিবের গান করা হলো, আলোচনা হলো। খুব সুন্দর করে শিবরাত্রি খানিকটা আমরা পালন করলাম। তারপরের দিন আমরা সকালবেলা এসে প্লেনটা ধরে আমেরিকায় ফিরে এলাম। তো এখন এসেই যেদিন পৌঁছলাম তার পরের দিনই ঠাকুরের তিথি পুজো, মানে 1 তারিখে 1 মার্চ, আমরা 2 তারিখে উৎসব করলাম। এবার এসব পরপর যেমন আমাদের রুটিন এখানে সেসবগুলো চলছে। এবারেতে আমাদের একটু দেরি হয়ে গেল এইটি করতে, কিন্তু আমরা আবার পাঠ শুরু করব। তো যেমন আমরা করি, আসুন আমরা ওই ভগবানের প্রণাম মন্ত্রটা উচ্চারণ করে, ভগবানকে স্মরণ করে, বিষ্ণু ভগবানকে আমরা শুরু করব। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्। তো আমরা শ্রীকৃষ্ণের অন্তিম বাণী এইটি পাঠ করছি। এই নামটা আমি দিয়েছি, একে বলা হয় উদ্ধব গীতা। কিন্তু যেহেতু এটি ওনার শেষ উপদেশ, তাই
শ্রীকৃষ্ণের অন্তিম বাণী, এই নামটা দিয়েছি মনে করার জন্যে। তখন তার সেই লীলা সম্বরণ করে শ্রী ভগবান তিনি ফিরে যাচ্ছেন। আর যখন সে ফিরে যাচ্ছেন তার আগে নানান রকমের ঘটনা ঘটছে। কারণ যে দিন, তা অবশ্য এটা বলছে যে যখন মহাভারতে যখন চতুর্থ দিন যুদ্ধ, সেই দিনই নাকি কলি এসে প্রবেশ করেন। তো কলি শুরুটা হয়ে যাচ্ছে তখন থেকেই, অনেকটা তো এরকম আছেই। তো এই ভাবে যখন আমরা দেখছি যে এই কলি প্রবেশ করছেন আর ভগবান তিনি চলে যাচ্ছেন, ভগবান হচ্ছেন সত্য আর কলি হচ্ছে মিথ্যা। তো এত কিছু করবার পরও তারপরে কলি কেন এলো? ভগবান তো যত দুষ্টু মানুষ তাদেরকে সবাইকে তিনি শাস্তি দিলেন, হত্যা করলেন, অর্জুনকে দিয়ে এবং অন্যদের দিয়ে, তারা সব দুর্যোধন প্রভৃতি তাদের পুরো গ্রুপটা চলে গেল, তথাপি কলি কেন এলো? তো এটা একটা অদ্ভুত ব্যাপার এই সৃষ্টির মধ্যে রয়েছে, বারবার বারবার এটা ঘুরতেই থাকবে। সত্য যুগ আসবে, সত্য, তারপরে ত্রেতা, দ্বাপর আর কলি, এটা এই চারটে পরপর ঘুরতেই থাকবে এবং প্রত্যেকবারে এই লীলাগুলি হবে। কেন হবে এটার কোনো উত্তর দেওয়া যায় না। কেন? এটা ভগবানের আনন্দ, তা ডিভাইন স্পোর্টস। তো তিনি নিজেকে এই জগৎ সৃষ্টি করেছেন, জগতের বৈচিত্র্য সৃষ্টি করেছেন, শত্রু মৃত্যু সৃষ্টি করেছেন, পুরুষ নারী সৃষ্টি করেছেন, পশু পাখি সমস্ত করেছেন, করে নিজেই আনন্দ করছেন। তো যেমন একটা সেই কবিতে গানেতে বলছেন, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তো এই ভগবানের প্রতি মানুষের যে আকর্ষণ সৃষ্টি করা, সেইটি তিনি মানুষের মধ্যে দেন, দিয়ে তাকে তার দিকে আকর্ষণ করেন, করে তারপরে সে যখন সেখানে পৌঁছে যায়, ভগবানের কাছে পৌঁছে যায়, ভগবানের সঙ্গে একাত্ম হয়ে যায়, তখন তার সেই যাত্রাটা শেষ হয়ে গেল। এইটি ভগবানের খুব আনন্দ, খুব খেলা। তিনি নিজেকে সৃষ্টি করেছেন এই মানুষ, এবার তাকে বুদ্ধি দিয়েছেন, বিচার দিয়েছেন যে দেখো এইগুলো খারাপ, এটা ভালো, ওই ভালো মন্দ নিজেই সৃষ্টি করেছেন। এবারে তিনি গুরু রূপে এসে, কখনো কখনো অবতার রূপে এসে, মহাপুরুষ রূপে এসে তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, দিয়ে আবার তিনি চলে যাচ্ছেন। এবারে আবার তারা স্ট্রাগল করছে। কেউ কেউ যখন সেইখানে পৌঁছে যাচ্ছে উনি খুব খুশি। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায়ে, কেননা এমন মায়া করে রেখেছেন, এত মোহ দিয়ে রেখেছেন যে মানুষ একেবারে পাগল হয়ে যায়। ওই শিশুদের অস্পষ্ট আওয়াজ শুনে মানুষ একদম পাগল হয়ে যায়, যে আমার ছেলে, এ আমার নাতি, আমার নাতনি, এরকম সব করতে থাকে। অথচ কিছুদিন আগে ওকে চিনতো না, কে ওই জীব, কোত্থেকে এলো, কোনো কিছু জানতো না। হঠাৎ করে ওকে পেয়ে ওকে ওর জন্য সব, পশু টশুরও অনেকে ভালোবেসে ফেলে। যে ভালোবাসা একটা ভগবান দিয়েছেন, এবং সেইটি ভগবানকে না দিয়ে আমরা বিভিন্ন জনকে দিলাম, আর ওইটাতে গোলমাল হয়ে গেল। না দিলে কি করি, যখন বলা হয় উমা তা কি কথা, তাহলে আমরা কি নিষ্ঠুর হব না? সেরকম না। কারণ কথাটা হচ্ছে, পুরো ব্যাপারটাই একটা নাটক হয়ে চলেছে। যখন যে ভালোবাসাটা ভগবান আমাদের দিয়েছেন হৃদয়ে, সেইটি যদি ভগবানকেই ফিরিয়ে দিই, তাহলে আমি সম্পূর্ণ দুঃখ থেকে মুক্ত হয়ে যাব। কিন্তু কিছুতেই সেটা হয় না। কেন? এবারে আমার নানান রকমের মনের মধ্যে বুদ্ধি, আমার বিচার, এই সমস্ত করে টরে বন্ধনের মধ্যে থাকি। তারপরে না, আমার ছেলের জন্য, আমার দেশের জন্য, আমার ধর্মের জন্য, আমার সংস্কৃতির জন্য, এই সমস্ত বারবার করছি, বারবার আসছি, জন্মাচ্ছি, মরছি, আবার আসছি, দুঃখ কষ্ট, ভীষণ সমস্যা। এই বিয়ে করবার জন্য পাগল, বিয়ের পরে আবার কষ্ট, তখন আবার ডিভোর্স করবার জন্য পাগল, আবার নানান রকমের, কোনো জায়গায় আমরা শান্তিটা খুঁজে পাচ্ছি না। তো কোথায় শান্তিটা পাওয়া যায়? প্রচুর অর্থ থাকলে পাচ্ছি না, যখন অনেক রকমের সমস্ত আমার ক্ষমতা রয়েছে তখনও পাচ্ছি না। জগতের সমস্ত জায়গাতে যারা খুব ঠান্ডার দেশে থাকে ওরা কষ্ট থাকে, যারা গরমের দেশে থাকে তারা কষ্ট থাকে,
আবার গরমের দেশের লোক ভাবছে ঠান্ডায় গেলে ভালো থাকে, ঠান্ডার লোক ভাবছে গরমে যাবো, নানান রকম চলছে। তো আবার একটা সেই কবিতা মনে পড়ছে যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতেই সর্বসুখ আমার বিশ্বাস। এখন ওপারটা আবার বলছে এপারেতেই সর্বসুখ। কেউ কোথাও সুখে নেই কেন? কেননা আমরা ওই আসল যে সুখের যে উৎস সেই ভগবানকে ছেড়ে দিয়ে আমরা বাকিগুলোতে খুঁজে বেড়াচ্ছি। বাকিগুলো কি? ভগবানেরই সৃষ্টি, তিনি ইচ্ছা করে এগুলো করে রেখেছেন। আর আমরা যখন ছোট ছোট গিয়ে ওটাকে ধরছি, ধরে মনে করছি যাক বাবা পৌঁছে গেছি, ওমা তারপরে দেখে যাচ্ছে আবার সেটা চলে গেল। সেটাতে কিছুতেই কোনো জায়গা থেকে আমরা বেরোতে পারছি না। ওই জন্যে তিনি উদ্ধবের মাধ্যমে আমাদেরকে বারংবার বোঝাচ্ছেন যে মনটাকে জগৎ থেকে উঠিয়ে নিয়ে আমাতে দাও। তো সেই কথাটাই উনি বলবেন। তো আমরা এই যখন আমরা পাঠ করছি ভগবান তার জন্য সুন্দর করে করে সব বলছেন, তখন ওই 20 অধ্যায়ের 20 অধ্যায়ের শেষ শ্লোকে, সে শ্লোকটা হচ্ছে 37, তিনি বলছেন মে পাতাহা, আমাকে বা ভগবানকে যে লাভের যে উপায়টা কি বলছেন, ইয়ৎ পরম ব্রহ্ম, আমি কে, মে পাতাহা, আমাকে লাভের, আর আমিটাকে পরম ব্রহ্ম। দেখুন আমরা যখন দ্বৈত অদ্বৈত নিয়ে খুব লড়াই থাকে, আমাদের হিন্দুদের মধ্যে এই দ্বৈত অদ্বৈতের খুব লড়াই, অন্য ধর্মের মধ্যে ওটা নেই, ওদের একটাই দেবতা একটাই ধর্ম, ওটাতেই থাকে। আর হিন্দুদের হচ্ছে কি বিচার করে করে করছে, তো যখন বিচারের মধ্যে যাচ্ছে তখন সে দেখছে যে না ভগবান আমার কোথা থেকে এলো, ভগবান কি করে কি হলো, এটা তো সর্বত্র একই জিনিস রয়েছে, উনিও যা আমিও তাই, মাঝখানে ভগবান শব্দটা করতে এসে গেল। এরকম সমস্ত নানান বিচার টিচার থাকে, করে টোরে এক একটা ফিলোসফি হয়। তো এই যেমন হিন্দু ধর্মের আমাদের 6টা সিস্টেম অফ ফিলোসফি রয়েছে, ষড়দর্শন। তো ষড়দর্শনটাতে 6টা দর্শনের মধ্যে নানান রকমের সব আলোচনা তত্ত্ব কারা করছেন, ওই সমস্ত আমাদের ঋষিরাই করছেন। কি কেন করছেন? বিচার করে করে করছেন, করে একটা পথ বের করছেন। না আমার মনে হচ্ছে এটাই হচ্ছে লক্ষ্য, এটাই আমাদের উদ্দেশ্য, এবং এই হচ্ছে পদ্ধতি। এক একজনে এক এক রকম বলে দিলেন, 6টা হয়ে গেল। এখন আলটিমেটলি বেদান্ত এলো, অদ্বৈত বেদান্ত। সে এসে বলল দেখো জগৎটা আসলে কিন্তু সৃষ্টি হয়নি। কেন? যদি সৃষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু গোলমাল হয়ে গেল। যেই মুহূর্তে দুধ সেটা ছানা হয়ে গেল, আর কিন্তু ছানা থেকে বা দই থেকে দুধ হবে না। সুতরাং কখনোই এই যে তুমি বলছো ঈশ্বর লাভ করবে, কি করে করবে? তুমি ঈশ্বর হবে বা ব্রহ্মকে জানবে, জেনে ব্রহ্ম হয়ে যাবে, কিন্তু তুমি যেই সৃষ্টি হয়ে গেছো, একদম আলাদা হয়ে গেছো, দুধটা এখন দই হয়ে গেছে, এরকম উদাহরণ যদি নিই, সে দই আর কিন্তু দুধে ফিরতে পারবে না, দই থেকে কিছুতেই দুধ করা যাবে না। সুতরাং আমরা কিন্তু আলাদা হইনি। কেন কি আমরা দেখলাম এক রাজপুত্র, সে গিয়ে রাজত্ব ছেড়ে দিয়ে ভগবানকে ডেকে ডেকে সে বুদ্ধ হয়ে গেল। কারণ গৌতম ছিল, বুদ্ধ হলো। আমরা দেখলাম এই চৈতন্য মহাপ্রভুকে, আমরা এরকম অনেক ঋষি মহারিষিকে দেখছি, মহাপুরুষদের দেখছি, বহু নারীকে দেখছি, যারা এইরকম ভাবে সেই ঈশ্বরত্ব প্রাপ্ত হচ্ছেন। কি করে বুঝলাম তিনি ঈশ্বরত্ব প্রাপ্ত হচ্ছেন? তখন দেখলাম তার চরিত্রের মধ্যে দুটো জিনিস খুব স্পষ্ট। এক, কোনো বাসনা নেই জগতের উপর, সম্পূর্ণ নির্বাসনা হয়ে গেছেন। আর কোনো ভয় নেই কোনো কিছুতে, তিনি নির্ভয় হয়ে গেছেন। এ দুটো কি করে সম্ভব? যখন সে জানে যে তার সমস্ত বাসনা পরিপূর্ণ হয়ে গেছে, সুতরাং আর বাসনার দরকার নেই, আর নেইও কিছু, কারণ সমস্ত পরিপূর্ণতা লাভ করেছে। আর দুই হচ্ছে ও একাই রয়েছে, কার থেকে ভয় পাবে? এই জিনিসটা একটুখানি যদি আমরা বুঝতে পারি,
আমি যখন সব কিছুর মালিক, আমি ছাড়া যখন কোনো কিছু নেই, তখন আমি কিসের থেকে ভয় পাবো? আর তো কোনো কিছু নেই। এক। দুই, আমার ভয় কখন থাকে? একটা জিনিস পেয়েছি, সেটা যদি হারিয়ে যায় তাহলে কি হবে? ওর তো ভয় থাকে। একটা জিনিস পাইনি, সেটা পাবার ইচ্ছা রয়েছে, পাবো কি পাবো না, দুশ্চিন্তা থাকে, ভয় থাকে। ওইসব তো কোনো কিছু নেই। আই এম কন্টেন্টেড, আমি সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়ে রয়েছি। ঠাকুরের ভাষায় ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ওই ঘোড়াটা যখন জলটা মধ্যে ডোবে, তখন একটু উপরে থাকে আর জলটা ঢুকছে, হাওয়া আর জলের সংঘর্ষে একটা শব্দ হয়, গট 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 করে শব্দ হচ্ছে। এবারে পুরো হাওয়াটা ওই ঘোড়াটার থেকে বেরিয়ে গেল, আর জলটা পরিপূর্ণভাবে ভর্তি হয়ে গেল, কোনো আর শব্দ নেই। তেমনি ভাবে মানুষ যখন ভগবানকে ডাকছে, নানা রকম স্তোত্র পাঠ করছে, আজান দিচ্ছে, মন্ত্র উচ্চারণ করছে, ঘন্টা বাজাচ্ছে, নানান রকম পোশাক পরছে, এই নদীতে স্নান করছে, ওই জল পান করছে, এই নানান চলছে, এবং তার কারণ হচ্ছে ওটা ফাঁকা, ওই ঘোড়াটা ভর্তি হয়নি। ভর্তি হয়নি বলে এত শব্দ হচ্ছে। আর যেইটা পরিপূর্ণ হয়ে যাবে, তখন তার মধ্যে দুটো জিনিস থাকবে। এক, নির্ভয়, অভয়ম সর্বভূতেষু, কার কোনো ভয় নেই, সমস্ত জগৎ থেকে তার কোনো ভয় নেই, কেননা হারাবার কিছু নেই, পাবারও কিছু নেই, সুতরাং ভয়ও কোনো কিছু নেই, কোনো বাসনাই নেই, দুঃখের কারণও নেই। তো একেবারে তবে মারা যাব অমুক তমুক এই ভয়গুলোও থাকে না, কারণ আমি দেখতে পাচ্ছি যে আমি চিরন্তন। এই শরীরটা শুধু আসছে আর যাচ্ছে, যেমন আমরা পোশাক বদলাই সেই রকম ভাবে, তাহলে ভয়টা থাকলো না। আর স্থায়িত্ব রয়েছে, তাহলে প্রকাশটা কি হবে? আনন্দ, শুধু আনন্দ। তখন এই ভগবান লাভ করেছে বোঝা যায় কি করে? মহা আনন্দে থাকে, সমস্ত কিছুর মধ্যেই আনন্দে থাকে, তার কোনো ভয় থাকে না, হারাবার ভয় নেই, আর কোনো বাসনা থাকে না, কেন চাইবার কিছু নেই। এই যখন আমরা দেখলাম, তখন এটা তো মিলে যাচ্ছে, তাহলে এইটাই তো লক্ষ্য। তাহলে এই মানুষগুলো তো পৌঁছে গিয়েছে, ওরা তো সেই ভগবান, সে গেল গিয়ে, একটা রাজপুত্র, সে গেল গিয়ে ভগবান বুদ্ধ হয়ে এলো, ওর ভয় নেই, ওর বাসনা নেই, ওর মধ্যে শুধু আনন্দ আর শান্তি, আর সেই ভালোবাসাটা সবার প্রতি এসে গেল। যখন আমরা যীশু খ্রিস্টকে দেখলাম, দেখছি সবাইকে ভালোবাসতে বলছেন, কোনো বিরূপতা নেই। যখনই দেখব কেউ ধর্মের কথা বলছে কিন্তু বিরূপ ভাব, মনোভাব, যে ও খারাপ, এ খারাপ, ওর কাছে যেও না, এর কাছে, তখনই বুঝতে হবে ওই ঘোড়াটা ভর্তি হয়নি, পরিপূর্ণতা আসেনি। একে ওকে নিন্দা মন্দ করছে, কোনো কোনো তখন মানে বেশ বড় বড় মানুষ, যাকে বহু হাজার মানুষ তারা দেবতা বলে মনে করছেন, তাদের মধ্যেও দেখা যাচ্ছে এই একটুখানি যেন ঈর্ষা রয়েছে, অন্যকে নিন্দা করছেন, পরিপূর্ণ আনন্দ তিনি পাচ্ছেন না, তার ভয় যে আমাকে পরিপূর্ণতা দিচ্ছে না কেউ, আমাকে যেন সবাই নেয়, অন্য কেউ। এই করতে গিয়ে তিনি অন্যের নিন্দা করে ফেলছেন, অন্য মহাপুরুষদের নিন্দা করে ফেলছেন, করে তখন বোঝা যাচ্ছে যে ওই বাসনাটা পরিপূর্ণ হয়নি, এখনো ঘোড়াটা ভরেনি। এইটাই ভগবান আমাদেরকে শেখাচ্ছেন, যে আমাকে মেয়ে পথহ, অর্থাৎ আমাকে যদি তুমি বা ভগবানকে যদি লাভ করতে চাও, অথবা ইয়ৎ পরমম ব্রহ্ম, যা পরম ব্রহ্ম বলা হয়, তো ভগবানকে আর ব্রহ্মই বা কে? তো ব্রহ্ম তিনি হচ্ছেন সর্বব্যাপী চৈতন্য, যিনি, তিনি হচ্ছেন ব্রহ্ম। আর ভগবানকে, যার মধ্যে কিছু গুণ আছে, তিনি হচ্ছেন ভগবান। ভগ শব্দের অর্থ হচ্ছে শক্তি বা গুণ। তো তার মধ্যে 6টা বিশেষ গুণ রয়েছে বলে তাকে ভগবান বলা হচ্ছে। কিন্তু যেই গুণ থাকবে, তাহলে সমস্যাটা কি হয়? যখন এই গুণ থাকে, তো সেই গুণগুলো তো লিমিটেড, তখন তিনি লিমিটেড হয়ে যান। তাহলে কি করে হবে? ভগবান যদি লিমিটেড হন, তিনি যদি সসীম হয়ে গেলেন,
তখন তো তিনি ভেঙে পড়বেন, কেননা অসীম যতক্ষণ আছেন ততক্ষণ তিনি ঠিক আছেন। যেই সসীম হলাম, অর্থাৎ তার একটা শুরু আছে, আবার শেষও আছে। যার শুরু আছে তারই শেষ আছে। এখন ভগবানের মধ্যে যদি শুরু থাকে তাহলে শেষও আছে। তো ওইটাতেই তিনি বলছেন যে তুমি আমাকে বলতে পরম ব্রহ্মকে। সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে বললেন। সেইতে কিছু লোক বললো না, শুধু কৃষ্ণ, আর কাউকে ভজনা করতে হবে না, আর করা উচিত না, কেননা তিনিই বলেছেন শুধুমাত্র আমি। এই আমিটাকে ওই বাঁশিধারী কৃষ্ণ, কিংবা সুদর্শন চক্র নিয়ে যদি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন ওই কৃষ্ণ, যিনি রাধার সঙ্গে লীলা করছেন তিনি ওই কৃষ্ণ। কোন কৃষ্ণ? ওইটা আমরা গোলমাল করে ফেলি। সর্বধর্মান পরিত্যাজ্য, তোমার কোনো দায়িত্ব লাগবে না, কর্তব্য করতে হবে না, আমাকে সব দাও। আমি কিন্তু পরব্রহ্ম। তা না হলে বিচারে ভুল হয়ে যাবে, নাহলে ভগবানকে আমরা সসীম বানিয়ে ফেলবো, ক্ষুদ্র বানিয়ে ফেলবো, তখন আবার ভগবানেরও ধ্বংস হয়ে যাবে। তো ভগবান তো কোনোদিন ধ্বংস হতে পারেন না, তো সেই জন্যই তিনি পরম ব্রহ্ম। কিন্তু আমাদের সুবিধের জন্য যেন দেহ ধারণ করেছেন। তাই শঙ্করাচার্য, যিনি অদ্বৈত বেদান্তের প্রবক্তা, তিনি ঠিকই বলছেন, জাত ইব, ইব শব্দের অর্থ হচ্ছে যেন, যেন জাত হয়েছেন। আমরা যেমন জন্মগ্রহণ করি, যেন উনিও সেরকম জন্মগ্রহণ করলেন, একটি বাবা মাকে চুজ করলেন, তারপরে তিনি এসে প্রকট হলেন। কিন্তু না, আমাদের মতো নয়, ইচ্ছা করে ধরনীতে আসছেন। একটা হঠাৎ করে একটা লোক এসে ঘোরাঘুরি করছে, আমরা তো বিশ্বাস করবো না। তো সুতরাং উনি ওই বাবা মাকে নিচ্ছেন, তার মাধ্যমে যেন তার জন্ম হচ্ছে, এবং তিনি ধীরে ধীরে ওই বাবা মার কাছে বড় হচ্ছেন। এবার আমরা বিশ্বাস করি, কারণ আমরাও তো ওরকম করি। তো আমাদেরও জন্ম হলো, বাবা মার কোলেতে পিঠে বড় হলাম, আমরা এরকম করে করে সবাইকে চিনি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারপরে আমি বড় হলাম। ভগবান ওইভাবে আমি বুঝতে পারি এবং বিশ্বাস করতে অসুবিধে হয় না। কিন্তু হঠাৎ কথা নেই বার্তা নেই একটা লোক সে কদম্ব তলায় একটা বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা তাকে বিশ্বাস করব? ও যতই বলুক আমি শ্রীকৃষ্ণ, আমি ভগবান এখানে প্রকটিত হয়েছি, ওগুলো আরে প্রত্যেকে এসে হাজির হলো, লোকটাকে ধরতো ভালো করে। এখন এরকম হবে। তো এই জন্যে উনি ইচ্ছা করেই লীলাটা করেন। প্রত্যেকে দেখবেন শ্রী চৈতন্যদেব, শ্রী বুদ্ধ, তারপরে আমার সমস্ত যত মহাপুরুষ যেন যেন জাত হচ্ছেন। ভগবান শ্রী রামকৃষ্ণ সে একই, তার পিতা এক জায়গায় স্বপ্ন দেখছেন, বিষ্ণু ভগবান তার কাছে সন্তান হতে চাইছেন। তিনি গয়াতে গেছিলেন, সেখানে বিষ্ণু ভগবান বলছেন আমি তোমার সন্তান হব। এদিকে তার মা দাঁড়িয়ে আছেন কামার পুকুরে, যুগীদের শিব মন্দির, এখনো সেই মন্দিরটা রয়েছে, সেখান থেকে জ্যোতি এসে তার শরীরে প্রবেশ করছে। আর তিনি তার বান্ধবীকে বলছেন, জানিস আমার মনে হচ্ছে আমার যেন সন্তান সম্ভব হয়ে গেছি। এইরকম ওই ভগবান তিনি ওই শরীরটাকে বেছে নিচ্ছেন, ইচ্ছা করে তিনি আসছেন, তিনি প্রকটিত হচ্ছেন। কেন না মানুষকে পথ দেখাবেন বলে। কিন্তু ওদের জন্মটা ঠিক আমাদের মতো নয়, উনি নিজে এসে ধরা দেন, আর আমরা জন্মগ্রহণ করতে বাধ্য হই। কেন? বাসনা, বাসনাগুলো পূরণ করতে হবে, তো সেই জন্য নানান বাসনা সব পূরণ করতে হবে। আমি সেদিন দেখছিলাম এটা কেউ যেন পাঠিয়েছে আমাদের, ছোট্ট একটা বাচ্চা বেশ সুন্দর উত্তর দিচ্ছে, এবং সে বলছে, ওকে যখন জিজ্ঞেস করছেন সৌরভ গাঙ্গুলি যে এরকম এই তুমি বড় হয়ে কি হতে চাও, বলছে সন্ন্যাসী হও। তো বেশ খুব স্মার্ট। তো ভগবান স্বামীজিকে খুব ভালোবাসে এবং অনেক কিছু জানে দেখলাম, হয়তো বা মুখস্থ করিয়েছে, কিন্তু ওর ভেতরে এই ভাবটা আছে। এখন এই যে জন্ম থেকে আসছে ভাবটা, কেন? ওর আগের জীবনে ওইটা ছিল। কারো কারো কিছুতেই সেই বাচ্চাকে মন্দিরে নিয়ে যাওয়া যায় না, প্রণাম করানো যায় না, ঘাড় ভেঙে যাবে কিন্তু কিছুতে মাথা নত করবে না, কেননা ওর সংস্কার নেই। তো এই জিনিসগুলি আমরা পাই কোথা থেকে? সেই জন্য আমরা জন্ম জন্মান্তরে বিশ্বাস করি। এই নয় যে এটা কল্পনা। আমরা যদি জগতের দিকে তাকাই, দেখব দুই ভাই একই বাবা মার সন্তান,
একই স্কুলে পড়াশোনা করেছে, একই পরিবারে বড় হয়েছে, কিন্তু দুজনের মানসিকতা সম্পূর্ণ সাউথ পোল নর্থ পোল যেমন বলে না, একদম সেই রকম। কি করে হলো? একই তো সবকিছু হওয়া উচিত ছিল, না, দুজনের সম্পূর্ণ আলাদা। কেননা ওই দুজনের পূর্বজন্মের সংস্কার আলাদা। একটা বয়স পর্যন্ত ঠিক থাকে, যেই 16 থেকে 18 বছরের মধ্যে পা দিল অমনি পরিবর্তন। তখন এই ভগবান বলছেন যে দেখো কি করে তোমরা তাহলে, উদ্দেশ্যটা কি? আনন্দে থাকা, উদ্দেশ্য হচ্ছে শান্তিতে থাকা, উদ্দেশ্য হচ্ছে ভয় মুক্ত হওয়া। এখন তা যদি হয় তাহলে থাকবো কি করে? তখন উনি বলছেন এই সংসার থেকে যদি তুমি মুক্ত হয়ে যাও তাহলে এই সমস্তগুলো হবে। এই সংসার একটা সুন্দর শব্দ সংস্কৃতে বলল, কেন? সম্যক সরতি সংসার, প্রত্যেকটা মুহূর্তে সরে সরে যাচ্ছে যা, ওটাকেই বলে সংসার। এখন এই সংসারটা, এখন এই মেয়েটি বড় হচ্ছিল, একটি ছেলে বড় হচ্ছিল, কেউ কাউকে চেনে না, তারপরে বাবা মারা আত্মীয় স্বজনরা দেখে শুনে দুজনকে বিয়ে দিল, দুজনের স্বামী স্ত্রী হলো, তারা ঘর সংসার করলো, তাদের ছেলে মেয়ে নাতিপুতি হলো, তারপরে মোটামুটি 30-40 বছর পরে হঠাৎ একজন চলে গেল, আর একজন বললো আমি থাকবো কিভাবে? খুব কষ্ট, খুব কষ্ট। কিন্তু জন্মের পর ধরা যাক বিয়ে হচ্ছে 22 বছর 25 বছর বয়সে, 25 বছর পর্যন্ত তুমি ছিলে কি করে? তখন হচ্ছে তখন ওনাকে চিনতাম না, তো মনটার উপরে যায়নি। এখন যেই আবার 25 বছর ওকে দেখেছিলাম, চিনেছিলাম, থেকেছিলাম, আর তখন ভুলতে পারছি না। এইটাই আমাদের সমস্যা হয়ে যায়। কিন্তু ও তো চলতেই থাকছে। সংসারেও ঠিক তাই হয়। যখন আমরা চিনতামই না, জানতামই না, সেইটা যখন আমরা পেয়ে গেলাম ওটা ছাড়তে পারি না। আর ছাড়বার জন্য যখন ধরি তখন দেখছি ওটা চলে যাচ্ছেই যাচ্ছে। কেন? যাওয়াটাই তো ওর আসল। সংসারকে কখনো ধরে রাখা যায়? সব সময় ঘড়ির কাঁটা ঘুরতেই থাকে, কিছুতে ধরে রাখা যায় না। আমরা একদিন না একদিন থাকবো না, বৃদ্ধ হয়ে গেছি, একদিন মারা যাব, এটা স্বাভাবিক। এখন তাই নিয়ে যদি দুঃখ করে ছোট্টবেলাতেই আত্মহত্যা করি, না 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 আমি শুনেছি যে বড় হয়ে গেলে মারা যাবে, দরকার থেকে এখনই, আর এটা সে বোকামি হবে। এটা তো বোকামি হবে। কেন কি, যে কদিন আমি থাকবো সেই কদিন আমি শাস্ত্র বাক্য পালন করে এই যে বন্ধনটা, এই যে সবসময় সরে সরে যাচ্ছে, এইটা যেটা আমরা বুঝে গেছি, এর মধ্যে মন না দিয়ে এর উপরে জাম্প করে চলে যাওয়া যায় কিনা ওইটা দেখব। ওইটা ঠিক ঠিক বুদ্ধিমানের কাজ। ওটাকে কি বলে? ধর্ম পালন। এই যে সংসারটা সরে সরে যাবেই, এই সংসারের মধ্যে আমিও থাকব, কিন্তু তথাপি এটাকে ওভারটেক করে যায় কিনা, এটা থেকে লাভ অন্য জায়গায় যাওয়া যায় কিনা। 100 যাওয়া যায়, অবশ্যই যাওয়া যায়। কেন যাওয়া যায়? কেন ওই ভগবান যিনি সৃষ্টি করেছেন তিনি আবার নিজেকে সৃষ্টি করেছেন গুরু রূপে। ভগবান শ্রীকৃষ্ণ রূপে তিনি এসেছেন, এসে তার বন্ধু এবং শিষ্য উদ্ধবকে বলছেন যে দেখো কাম্য কর্ম ত্যাগ করো। কাম্য কর্ম কি? কাম্য কর্ম হচ্ছে বাসনার দ্বারা যে কর্ম। আমি পুজো করব কেন না আমার যাতে অসুখটা সেরে যায়, এটা হচ্ছে কাম্য কর্ম। ভগবানকে ভালোবাসছি না, কিন্তু ভগবানের কাছে গেছি একটা উদ্দেশ্য নিয়ে। মা কালীর কাছে প্রচন্ড ভিড়। কেন আজকে এত ভিড় কেন? না ওই ব্যবসা শুরুর দিনে সবাই কালী পুজো করে। আচ্ছা, ব্যবসা শুরুর দিনে কালী পুজো কেন? ওইটা মা কালীকে বলা, দেখো তোমাকে কিন্তু 2-5টা শশা দিলাম, কলা দিলাম, ভালো মিষ্টি দিয়েছি, ইত্যাদি ইত্যাদি, আমার ব্যবসায় যেন লাভ হয়। এটাকে বলে কাম্য কর্ম। মাকে ভালোবেসে দিচ্ছি তা কিন্তু না। এই জন্যে ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন সবার খাবার খাওয়া যায় না, উচিত না। কেননা ওই বাসনা সম্পৃক্ত হয়ে যে খাবারটা আসে তার মধ্যে ওর বাসনাটা তো থাকবে। যেই তুমি ওটা গ্রহণ করবে খানিকটা তোমার মধ্যে ঢুকবে। তো ভগবানকে দিলেন, ভগবান তো একদম জ্বলন্ত আগুনের মতো, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু যে দিল সে ভগবানের আশীর্বাদটা পুরোপুরি পেল না।
ব্যবসায় হয়তো লাভ হলো, ক্ষতি হলো না, তাতেও খুশি হলো, আবার পরের বছর ওই করে যাচ্ছে। কিন্তু যদি ওটা না করে ও শুধু বলতো আমি তোমাকে ভালোবাসি, এইটাই আমি রান্না করে নিয়ে এসেছি তোমার জন্যে, তুমি কিনে নিয়ে এসেছি তোমার জন্য, গ্রহণ করো, তাতে ওর আরো উপকার হতো। এই যে ডিফারেন্সটা বোঝানোর কাজটা কার? ওই সাধুদের। আর এক ধরনের তিনি মানুষ রেখে দেন, একটা হচ্ছেন অবতার, তারপরে মহাপুরুষ, তারপরে ভালো সাধু পুরুষ। সাধু পুরুষ না, সাধু ব্যক্তি, পুরুষ নারী যে কেউ, তার মনের মধ্যে তার ভালো সংস্কার ছিল, তাই তাকে দিয়ে সেইটি করে তিনি বললেন যাও তো বাবু, ওগুলো একটু বোঝাও। ওরা একটু শিক্ষকের মতো, তারা এসে একটু বোঝায়, নিজেও একটু পারার চেষ্টা করে। এই যে সন্ন্যাসী সৃষ্টি করলেন, তারা ওই সব জায়গায় গিয়ে গিয়ে সর্বত্র ওইটা বোঝাবার চেষ্টা করছে, নিজেও চেষ্টা করছে, অন্যদেরকেও শিক্ষা দিচ্ছে। এইটি করে কি শিক্ষা দিচ্ছে? কাম্য কর্মটা ত্যাগ করো, কর্মটা করো। তো কাম্য কর্ম, স্বর্গে যাব, স্বর্গে, আর স্বর্গটা দেখেছো? শুনেছো মাত্র, ওখানে গিয়ে নাকি ভালো থাকা যায়, খাওয়া যায়। এখন তুমি বিশ্বাস করছো, তাহলে আর একটা কথা কেন বিশ্বাস করছো না? সেটা হচ্ছে ভগবান লাভ করতে চিরন্তন আনন্দের মধ্যে থাকবে। স্বর্গ লাভ করলে তুমি থাকবে আনন্দে, কিন্তু কিছুদিন। তুমি তো শুনেছ যে স্বর্গে গেলে বেশ আনন্দে থাকা যায়, বেশ তো। তার জন্য কি করছো না, গরিবদের বস্ত্রদান করছি, তারপরে গরিবদের খেতে দিচ্ছি, তারপরে এই করছি সেই করছি। আচ্ছা, ওই কাজটাই ভগবানের ভালোবাসা পাওয়ার জন্য করো না কেন? হে ঈশ্বর, তুমি এই যে দরিদ্র রূপে আমার সামনে রয়েছো, আমি তোমার সেবা করব। কেন? ঈশ্বর ছাড়া তো কোনো কিছু নেই, আমিও না, ওই গরিবগুলো না। কিন্তু আমি এই মুহূর্তে বুঝতে পারছি না আমি ঈশ্বর। কিন্তু আমি শুনেছি মহাপুরুষরা বলেছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তো তাহলে আমি ওই গরিব মানুষগুলোর জন্য একটু করি না? তাদের জন্য আমার সামনে পড়ে রয়েছে, তাই সামান্য কিছু করি, ওদের জন্য একটু প্রার্থনা অন্তত করি, বড় কষ্ট পাচ্ছে, প্রভু একটু ঠিক করে দিও। তারপরে আমার নিজেরটা। ওই কাম্য কর্ম শুধু আমার ভালোর জন্য যখন আমি পুজো দিচ্ছি, ঠাকুরের কাছে যাচ্ছি, প্রার্থনা করছি, তখন কি হবে? বন্ধন হবে। কাম্য কর্মটা করো না। নিষিদ্ধ যে কর্ম আছে, যেমন অন্যের ক্ষতি হোক বলে পুজো করছে, নিষিদ্ধ কর্ম। যখন তুমি অন্যের ক্ষতি চাইছো, তোমারও ক্ষতি হবে, হবেই হবে। সুতরাং অন্যকে ক্ষতি করতে গিয়ে নিজে কেন ক্ষতিগ্রস্ত হবে? তুমি ভাবছো কষ্ট থেকে পার পেয়ে যাবে, কোনো উপায় নেই। তো ওই নিষিদ্ধ কর্ম, কাম্য কর্ম, এইগুলোকে ত্যাগ করো। এটা হলো নেগেটিভ, ত্যাগ করলাম। আর করবোটা কি? তখন বলছেন ভক্তি, জ্ঞান আর ক্রিয়া। ভক্তি, ভগবানকে বিশ্বাস করা, ভালোবাসা। জ্ঞান, ঈশ্বর ছাড়া, ভগবান ছাড়া কিন্তু জগতে কিছু নেই। কেননা যা দেখছি সব পেরিয়ে পেরিয়ে যাচ্ছে, সব চলে চলে যাচ্ছে। কিন্তু যখন চলে যাচ্ছে, দেখছেটা কে? যখন একটা জিনিস চলে যায়, সেটাকে দেখে কে? যে দাঁড়িয়ে আছে সেই তো দেখে। আর সবগুলো যদি একসঙ্গে ছুটছে, তাহলে কে কাকে বুঝবে কে কোথায় যাচ্ছে? যাওয়াটা বুঝতে পারা যাবে না। স্টেশন এবং ট্রেন একই সঙ্গে একই গতিতে ছুটছে, তখন দুজনে বুঝতে পারবে। ওই চলন্ত ট্রেন থেকে স্টেশনে নামছে, উঠছে, কোনো অসুবিধা নেই। কেন? দুটো একই গতিতে চলেছে, মধ্যে বোঝাই যাবে না যে ট্রেনটা ছুটছে। তার মানে ট্রেনটা যে মুভ করছে বুঝলো কি করে? স্টেশনটা দাঁড়িয়ে আছে, তো স্টেশনটা নড়ছে না। তাহলে এই যে সংসার চলছে, এটা সরে সরে যাচ্ছে। দাদু ছিলেন, ঠাকুমা ছিলেন, সবাই কোথায় হারিয়ে গেলেন। বাবা ছিলেন, মা ছিলেন, তারা কোথায় চলে গেলেন। কে দেখছে? আমি দেখছি তো। আমি ছোট ছিলাম, আমি বড় হয়েছি, আমি যুবক হয়েছি, আমি বৃদ্ধ হব, এগুলো কে দেখছে? আমি দেখছি তো। তাহলে আমিটাকে, এই আমিটাকে যেই জানতে পারলাম, তখন দেখলাম আরে
আমি তো সেই একই ভগবান, আমি তো সেই ঈশ্বর, আপনাকে এই জানা আমার পুরাবে না, এই সঙ্গে তোমায় চেনা। এই যে একটা কবিতায় বলে না, আপনাকে এই জানা আমার পুরাবে না, এর সঙ্গে সঙ্গে তোমায় চেনা। যখন আমি নিজেকে বিচার করছি, করতে করতে গিয়ে দেখলাম ওই যে দাঁড়িয়ে আছে, যে যে সব পরিবর্তনগুলো দেখছে, তো ওই তো সেই ভগবান, ওই তো সেই ঈশ্বর, ওই তো সেই আত্মা, যার কোনো পরিবর্তন হয় না। সুতরাং আমি সে, এটা আমি বুঝবো কি করে? তখন বলছে কয়েকটা কাজ করো। একটা হচ্ছে ভক্তি, ঈশ্বরকে বিশ্বাস করো। কেন করব না, বড় বড় যারা সাধক তারা বলে গেছে, সেজন্য তাদের বাক্যতে বিশ্বাস করো। আমাদের যে শাস্ত্র তারা বলে গেছেন, সুতরাং সেই শাস্ত্র বাক্যে বিশ্বাস করো। জ্ঞান, এই যে বিচার করলাম, এই দিয়ে বিশ্বাস করো। আর ক্রিয়া, এই ক্রিয়াটা কি? যা করছি সব কিছু ভগবানকে দিয়ে দেওয়া। ক্রিয়া হচ্ছে এই যে যোগের অভ্যাস করলে। যদি তা না করি তখন কি হবে? তখন বললেন সরন্তি তে, সম সরন্তি তে, ওই ঘূর্ণিপাকের মধ্যে পড়ে যাবে। সম সরন্তি তে, এই সরতে থাকবে, সরতে থাকবে, সরতে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। কখনো একটু আনন্দ হলো, কখনো আবার দুঃখ। যেই জলের উপরে উঠলো, খুব আনন্দ, বা কি সুন্দর আকাশ, কি সুন্দর হাওয়া, আবার টেনে নিয়ে গেল জলের তলায়, আবার সেই নোংরা, আবার সেই কষ্ট, হাঁকপাঁক করতে করতে আবার জল থেকে একটু উঠলো, আবার ওই কখনো একটুখানি আনন্দ, আর বেশিরভাগ দুঃখ ওর মধ্যে দিয়ে ছুটে 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 কোনো কোথাও পৌঁছচ্ছে না, কোনো জায়গায় পৌঁছচ্ছে না, শেষই হচ্ছে না, কিছুতেই শেষ হচ্ছে না। সেই কোন যুগে আদিম মানুষ, তারা অস্ত্র শস্ত্র নিয়ে অন্যদের আক্রমণ করত, তাদের সবকিছু কেড়ে নিত। এখনো আধুনিক মানুষ, তারাও অস্ত্র শস্ত্র নিয়ে অন্যদের উপর ঝাঁপিয়ে পড়ছে, তাদেরকে মারছে, লুটপাট করছে, সবকিছু কেড়ে দিচ্ছে। শেষ হয়েছে? শেষ তো হচ্ছে না, তো একই রয়েছে। ওরা কাপড় জামা পরতো না, পাথর টাথর নিয়ে মারতো, আর এরা কাপড় টাপড় পরে নানান রকমের কায়দা টায়দা করে বন্দুক টন্দুক দিয়ে মারছে, কিন্তু ঘটনাগুলো একই। তা শেষ তো হচ্ছে না, ওই চলেছে হিংসা। তো কবে হিংসাটা শেষ হবে? না, যদি আমরা এই জায়গাটা পেয়ে যাই শেষ হবে। হবে আর একজন লোক এসে বলবে, না তোমার আমাদের জায়গা দখল করে ছোট, আবার যুদ্ধ শুরু হবে। তখন কোনো শেষ আছে? তাহলে তখন স্টেপ অ্যাসাইড করতে হবে। এই সংসার অনেক হয়েছে বাপু, সেই কবে থেকে ইতিহাসে পড়ে আসছি, কোন ওই তৈমুর লং এলো, এসে বাড়াবাড়ি করলো, তারপরে একের পর এক এলো, এই সব চলছে, মহাবীর গাথা টাথা হয়েছে, যথেষ্ট হয়েছে, এখন আর না। তখন কি করব? ভগবানের বিশ্বাস এবং তাকে ভালোবাসা, ভক্তি, জ্ঞান। আমি এবং সেই ভগবান, আমরা দুজনে কিন্তু আলাদা নই, একই। আর 3, আমি সমস্ত কর্ম যা করব সব তাকে অর্পণ করে দেব। কেন? তিনি ছাড়া তো আর কিছু নেই, তাকে ছাড়া আর কাকে দেব? একসঙ্গে 3টি যোগ যারা অভ্যাস করতে পারে, তারা কিন্তু এই সংসার থেকে মুক্ত হয়ে যাবে। রামকৃষ্ণ মিশনের সাধনার মধ্যে স্বামী বিবেকানন্দ শিখেছেন শ্রীরামকৃষ্ণ দেবের কাছ থেকে। স্বামী বিবেকানন্দ তিনি এই 3টি যোগ এবং আরেকটি যোগও কথা বললেন, সেটা হচ্ছে ধ্যান যোগ, এই 4টিকে এক করে দিয়েছেন। সমন্বয় যোগা তিনি কেন বললেন? না, জ্ঞান থাকতে হবে, তা নাহলে কোথায় যাচ্ছি বুঝতে পারবো না। ভক্তি তো ঠিক আছে, ভক্তি তো থাকতেই হবে, ভগবানের বিশ্বাস এবং ভালোবাসা। এবং কেউ বললো, জানিস তোর ভগবানকে না ওরা নিন্দা করেছে, তাই নাকি? চললো এবারে মারপিট করতে, গিয়ে লাভটা কি? হ্যাঁ, যখন কিছু অসুবিধে হবে অবশ্যই আমরা সেটাতে আটকাতে হবে সমস্ত, সেসবগুলো পরে, সামাজিক ব্যাপার সেগুলো পরে। আধ্যাত্মিক জীবনে যখন আমরা যাচ্ছি ওসবের মধ্যেই যাব না। তখন আমরা কি করব? এটা বলতে গিয়ে উনি বলছেন,
একবিংশ অধ্যায় শ্রী ভগবান ধর্ম পালনের নানা অবস্থা বর্ণনা করছেন। কি প্রথম অবস্থা? দেশ। তিনটি জিনিস করতে হবে, এটা মনে রাখতে হবে। তিনটি জিনিস কি কি? এক হচ্ছে ভক্তি, অর্থাৎ ভগবান আছেন এবং তাকে ভালোবাসতে হবে। দুই, জ্ঞান, আমি এবং আমার ভগবান আমরা দুজনেই এক। তিন, ক্রিয়া। এই ক্রিয়াটি কি? যা করছি সব ভগবানকে অর্পণ করে করব। এবারে যে করব, কোথায় করব? তখন বলা হলো দেশ। দেশ মানে হচ্ছে একটা জায়গা। এখন আমরা ওই যে শারজার ওইখানেতে শিব পুজো করলাম, ওর ঘরের মধ্যে শিবের পুজো করছি। এখন জায়গাটাতে অন্য ধর্মের তারা বাইরেতে পুজো করতে দেবে না, তো বেশ, তো কি হলো? আমরা তো ঘরের মধ্যে করছি, কেউ তো বাধা দেয়নি। ওই 20-25 জন এসছে, তারা স্নান করে পরিষ্কার কাপড় পরে অনেক উপোস করে এবং খুব সুন্দর ভক্তি করে ভালো ভালো ফুল দিয়ে শিবের মাথায় দিয়ে আমরা গঙ্গা স্তোত্রম করছি এবং মনে মনে ভাবছি একেবারে আমরা কাশী সেই শিব আছে তার মাথাতে দুধ দিচ্ছি, তারপরে জল দিচ্ছি, তারপরে দই দিয়ে স্নান করাচ্ছি, তারপরে মধু দিয়ে স্নান করাচ্ছি, আবার দুধ জল দিয়ে তাকে ধুয়ে পরিষ্কার করে তারপরেতে তাকে সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজিয়ে দিচ্ছি। কল্পনা করছি তো, কিন্তু আমার মনটা চলে গেছে কাশীতে, রয়েছি দুবাইতে। তো দুবাই ভোগের জায়গা, তা হোক না। এখন দেশ তো যাই হোক না কেন, যদি আমি ভক্তদের সঙ্গে থাকি, ভালো মানুষের সঙ্গে থাকি, তাহলেই তো হলো। বসে আছি কাশীতে আর মনটা পড়ে রয়েছে দুবাইতে, এবং সেখানে আরে 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 ওখানে একটা বিরাট একটা 7 স্টার হোটেলে ওরা কিরকম এই করছে সেই করছে, আমি বসে আছি কাশীতে আর মনটা রয়েছে ওইখানেতে, তাহলে কে কোথায় রইল? আর বসে আছি দুবাইতে, মনটা রয়েছে কাশীতে, তাহলে কে কোথায় রইল? তাহলে শরীরটা নয়, এটা মন। কেউ কেউ ওই সব সমুদ্র ইয়েতে ডুব দিতে পারেননি বলে খুব দুঃখ। এবারে যে মহাকুম্ভ হলো খুবই সুন্দর, খুব ভালো হয়েছে, সবাই ডুব দিয়েছেন, যারা যারা দিতে পেরেছেন খুবই ভালো। যদি নাও পেরে থাকি, মনে মনে গেছি, গিয়ে স্নান করেছি, স্নানের পুণ্য ফলটা আমি পাবোই পাবো। কেন? এ তো মনে তো। সেই জন্য দেশ যাই হোক না কেন ভালো লোকের সঙ্গে থাকতে হবে। সেই জন্য বললেন প্রথমে হচ্ছে দেশ, ভালো মানুষ যারা একসঙ্গে থাকে সেই হতো দেশ, এটা তাদের কোনো অসুবিধা নেই। সময়, কাল, এখন একটা মধ্যরাত্রে ঘুম আসছে, কিছু করতে পারছে না, কিন্তু এই মধ্যরাত্রে যদি জেগে থেকে ভগবানকে ডাকি, শিবের গান করি, আমার যে ঘুমটা সেটাকে তাড়িয়ে দিয়ে, না রোজই তো ঘুমোই, আজকে ভগবানকে ডাকবো, তখন এই কালটা খুব ভালো হয়, সময়টা খুব ভালো হয়। এবং ওই সময়টাকে ঠিক করা, বর্ণ, কে কোন বর্ণের তা সে সেই রকম ভাবে করবে। ব্রাহ্মণ যারা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সে সেই তার মতো করে করবে। ব্রাহ্মণ যেমন করে করে সে করবে, শূদ্র যেমন ভাবে করে সে করবে। শূদ্র শিব পুজো করছে নিজের মতো করে, সে একটা পশুকে নিয়ে এলো, নিয়ে সে তাকে শিবের কাছে বলি দিয়ে তাকে সেই মাংসটা ভগবানকে দিল, দিয়ে নিজেও প্রসাদ নিচ্ছে, ওর মতো করে করছে। আর ব্রাহ্মণ সে শুধু দুধ দিয়ে, চালকলা দিয়ে বা মধু দিয়ে পুজো করছে, সে মতো করছে, কিন্তু মনের ভক্তিটাই হচ্ছে আসল। তারপরে হচ্ছে আশ্রম, মানে বর্ণ এবং আশ্রম। এখন যে ছাত্র, সে কি করে অত টাকা দিয়ে প্রণাম করবে করবে বা যাবে, তার তো সেই সাধ্য নেই, ও নিজের মতো অল্প করে করলো। যারা রিটায়ার্ড হয়ে গেছেন বা যারা বানপ্রস্থী বা সন্ন্যাসী, তাদের অত যাবারও দরকার নেই, নিজের নিজের জায়গাতে বসে বসেই মনে মনে পুজো করছেন। আর যিনি গৃহী, গৃহস্থ আশ্রমে আছেন, সক্ষম, তিনি গেলেন খরচা টর্চা করে। বয়স, শারীরিক অবস্থা এই সব সময় দেখতে হয়। কারণ বয়স হয়ে গেছে, তাকে ওইখানেতে যেতেই হবে কেন? ওই কোনো রকমে দোলাই করে নিয়ে চলেছে, যেতেই হবে কেন? মনে মনে যাও না। এই আমাদের ভাগবতেই বলছে, বুঝলেন? এই যে আমরা পড়ছি এখন, এটা তো ভাগবতের অংশ। এই যে হচ্ছে উদ্ধব গীতা,
মনে মনে গেলেই কিন্তু তীর্থতা হয়ে যাচ্ছে। তো রোজ একবার করে বেলুড় মঠ দর্শন করছি। এই আমি গেলাম, ঠাকুরের মন্দিরে প্রবেশ করলাম, সাষ্টাঙ্গ প্রণাম করলাম, ঠাকুরকে আমি দেখতে পাচ্ছি, পূজারী পুজো করছে, তারপরে গঙ্গা দেখলাম, শ্রী মাকে দর্শন করলাম, এরকম করে দর্শন করছি। যারা বেলুড়ে আছেন ওরা শারীরিক ভাবে যাচ্ছেন, আমি মানসিক ভাবে যাচ্ছি, কিন্তু একই দর্শন হচ্ছে। তো সেই রকম ভাবে ওরা বলছেন বয়স এবং শারীরিক অবস্থা অনুযায়ী করতে হয়। শরীর চলছে না, পাচ্ছি না, তবু যাব, তার কারণ মনটা অত্যন্ত চঞ্চল হয়ে রয়েছে, সারাক্ষণ ওই ঘুরতে ফিরতে চাইছি। আমরা যে মনে করি যে ও আমরা কি এই বয়সে তপস্যা করে বেড়া থাকতে পারে না চুপ করে, সেই জন্য যাচ্ছে। কিন্তু যদি মনের মধ্যে ওই শান্তিটা থাকে তাহলে কোনো অসুবিধা নেই। আর যখন আমি পুজো করছি, এখন প্রচন্ড জ্বর হয়েছে, আমি কি করে স্নান করব? আচ্ছা, একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম, যথেষ্ট। অল্প একটু গঙ্গা জল মুখে দিলাম, মাথায় দিয়ে দিলাম, বাস হয়ে গেল, পরিষ্কার। মনটাই তো আসল। সেই জন্যে এই হিন্দু ধর্ম খুব সুন্দর করে বলছেন। আর এই যে শারীরিক অবস্থা ভেদে কখনো এটা, যখন যার শারীরিক অবস্থা ভালো সে অবশ্যই স্নান করবে, সে তীর্থযাত্রা করবে, সব করবে। যার নয় তাকে ওসব করতে হবে না। এইটাই হচ্ছে হিন্দু ধর্ম। আবার বিপদ কালে যদি নিষিদ্ধ বস্তু গ্রহণ করে তাতে পাপ হয় না। আমরা কোনো একটা জায়গায় আটকে গেছি, সেখান থেকে বেরোতে পারছি না, খাওয়া পাওয়া যাচ্ছে না। আমি শুনেছিলাম একজন যে তিনি যাচ্ছিলেন, তাতে করে একটা জায়গায় কোথাও পাহাড়ের উপরের দিকে আটকে গেছেন, প্রচন্ড ঠান্ডা, আর কোনো কিছু নেই, শীত বস্ত্র বেশি নেই। তখন যিনি ওকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিলেন, যে পোর্টার, যে কুলি যারা থাকেন লোকাল, তিনি ওই একটা নিজেও একটু মদ খাচ্ছিলেন। মদ মানে ওদের বাড়িতে তৈরি করে, তা শরীরটাকে একদম গরম করে দেয়। উনি বলেন, বাবু আপনি এটা একটু খান, নইলে আপনি মারা যাবেন। তখন ওই মদটা কিন্তু নিষিদ্ধ বস্তু যদিও ওর কাছে, তবু ওইটা ওষুধের মতো খেল এবং বেঁচেও ছিল। তখন কিন্তু পাপ হচ্ছে না। এটি হিন্দু ধর্ম। অবস্থা অনুযায়ী সঙ্গে সঙ্গে না আমি না খেয়ে মরে যাবো তবু ছোবো না, এরকম না। এই মুহূর্তে এটি প্রয়োজন, সুতরাং ঠিকই আছে। তা দ্রব্য শুদ্ধি মানে ময়লা কাপড় হয়ে গেছে, একটু স্নান পরিষ্কার করে নাও, তাহলেই হয়ে গেল দ্রব্য বস্তুটা। বচন শুদ্ধি, কোনো জ্ঞানী ব্যক্তি যখন কোনো কিছু বলেন তাতেই শুদ্ধ হয়ে যায়। যেমন শ্রী শ্রী মা বলেছিলেন, আমাকে স্পর্শ করো, তাতেই তুমি শুদ্ধ হয়ে যাবে। এবার হচ্ছে সংস্কার, কিরকম না, পুজোর জন্য যে ফুল তুলেছি সেই ফুলগুলোকে কি জলের তলায়, কলের তলায় নিয়ে গিয়ে ধুতে হবে, করতে হবে না, ওর উপরে একটু জলের ছিটে দিলেই ফুলটা শুদ্ধ হয়ে যাচ্ছে। কাল শুদ্ধি, যখন সদ্য রান্না করা হয়েছে সেই যে বস্তুটি, সেটি খুব শুদ্ধ বস্তু। অল্প আর বেশি, যখন একটা বাটির জলের মধ্যে একটু ধুলো পড়েছে, সেটা অল্প জল, ওর মধ্যে অল্প ধুলো পড়লেও ওই জলটা আর পুজোয় ব্যবহার হবে না। নদীর জল থেকে আমরা নিচ্ছি, নদীর জলে কি ধুলো পড়ে না? নদীর জলেও তো ধুলো পড়ে, কিন্তু যখন সেটা বিশাল, সেখানে ওই ধুলোটি তাকে অপবিত্র করতে পারে না। তারপর হচ্ছে শক্তি আর দুর্বলতা, যখন সুস্থ আছে তখন সে একরকম ভাবে ব্যবহার করবে, যখন সে অসুস্থ তারা সেটা করবার দরকার নেই। আমার মনে আছে একবার একজন ঠিক সন্ন্যাসের আগে অসুস্থ হয়ে পড়লেন, গায়ে জ্বর এলো। তখন আমাদের প্রেসিডেন্ট মারা ছিলেন শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি। তো তার কাছে খবর গেল যে সন্ন্যাসের আগেও স্নান করতে পারছে না, কেন গা পুড়ে যাচ্ছে। উনি বললেন, লাগবে না, ও একটু গঙ্গা জল ছিটিয়ে দিও। অবশ্য পরে সে বলল, না না না, আমি মরি বাঁচি, আমি একবারই তো সন্ন্যাস হবে, বারবার তো নয়, আমি একটা গঙ্গা ডুব দেবই দেবো। তো জোর করে গিয়ে ডুব দিল, মা যে ডুববার পর সুস্থই হয়ে গেল, কোনো ক্ষতি হয়নি। তো যাই হোক, কিন্তু মহারাজ সেখান থেকে পাঠিয়েছিলেন, আমার মনে আছে, যে না, ওকে স্নান করতে হবে না, একটু গঙ্গা জল ছিটিয়ে দিলেই হবে। সুস্থ অসুস্থ, যখন সে সুস্থ থাকে তখন একরকম, দুর্বল থাকলে আর এক রকম। বুদ্ধি, বুদ্ধিটা কি? অনেক সময় অশৌচ হয়ে যায়। এখন অশৌচ মানে যখন আমাদের বাবা বা মা এই ধরনের যখন কেউ তারা চলে যান, কিন্তু যতক্ষণ সে জানতে না পারছে ছেলে বা মেয়ে,
ততক্ষণ কিন্তু অসহজ হচ্ছে না। আর সমৃদ্ধি কি, যখন একটা ধনী লোক যখন পুজোতে যাবে, সে অবশ্যই একদম ভালো কাপড় জামা পরেই যাবে, এটাই তার উচিত। দরিদ্র লোক একটু ছেঁড়া কাপড় পরে যেতে পারে, ধোয়া হতে হবে, কিন্তু একটু ছেঁড়া হলো কি পুরনো হলো তাতে কিছু এসে যায় না। দরিদ্র, ধনী লোকেরা ওটা করবে না। কেন? তার কারণ হচ্ছে এই সমাজে তার এফেক্টটা খুব খারাপ হয়। আমরা অনেক সময় দেখেছি যে সব সময় আছে পয়সা, তবু সুন্দর কাপড় জামা পরবে না, ভালো করে দাড়িও কামাবে না, একটা স্যান্ডো গেঞ্জি একটা লুঙ্গি মতো পরে, এটা খুবই অন্যায়। তার কারণ ওইটাতে ঠিক ভগবান খুশি হন না। জীবের দৈহিক ও মানসিক শুদ্ধি কেমন করে হয়, এইটা বলে আজকে শেষ করব। জীবের দৈহিক ও মানসিক শুদ্ধি তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন ওই 21 অধ্যায়ে 14 নম্বর মন্ত্রটি শ্লোকে বলছেন, স্থান, দান, তপস্যা। তারপরে বলতেন মত স্মৃত্বা আত্মনা শৌচম। স্নান, দান আর তপস্যা, তারপরেই মত স্মৃত্বা আত্মনা শৌচম। এখন স্নান কি না, স্নান করলে একটু পরিষ্কার পরিশুদ্ধ হয়ে যায়। স্নান করলে যখনই আমরা কোনো কিছু করতে যাই, একটা স্নান করলে নিজেকে পবিত্র শুদ্ধ মনে হয়। কারণ সাবান দিয়ে স্নান করলাম, ধোয়া কাপড় পরলাম, শরীর এবং মনটা বেশ একদম শুদ্ধ মনে হয়, ওটাতে ভালো। দান করা, কি দান করব? যেটা আমার নিজের কোনো কিছু আর্ন করা, যেটা আমি আর্ন করিনি সেইটা আমি দান করতে পারি না, কিন্তু সাধুরা আমরাও দান করি। কেন? কেউ আমাকে কাপড় দিল, কেউ মোজা দিল, জুতো দিল, এটা ওটা দিল, অত লাগবে না তো আমার, আমি দান করে দিলাম, অন্যকে দিয়ে দিলাম। এখন যদি বলে ওটা তো আপনার নয়, দান করলেন কি করে? ওটা আমার অবশ্যই। যে মুহূর্তে আমার হাতে ওটা দিয়েছে ওটা আমার, সুতরাং আমি কাকে দেব সেটা আমার উপর নির্ভর করছে, আমি কিভাবে ওটা ব্যবহার করবো আমার উপর নির্ভর করছে। তো দান হচ্ছে সেই বস্তু তুমি দিতে পারো যেটা তুমি আর্ন করেছো। এখন গভর্নমেন্টের একজন মন্ত্রী, সে তার কাছে সেই ট্যাক্সের টাকা সেটা দিয়ে একটা মন্দির বানিয়ে দিল, ওটা কি দান হলো? ওটা দান হলো না, কিন্তু ওটা তো নিজের টাকা নয়। দান হচ্ছে তুমি নিজে যেটা আর্ন করেছো সেটা দেওয়া। তপস্যা কি? সবসময় যেটা নিজের মনটাকে সংযত করবার চেষ্টা করা। মনটা কখনো মিথ্যে বলছে, মনটা কখনো নিন্দা করছে, মনটা কখনো এই করছে, সারাক্ষণ মনটাকে ওর থেকে উঠিয়ে উঠিয়ে আনা, সমানে মনটাকে, খুব দুরন্ত বাচ্চা তাকে যেমন ধরে ধরে মায়েরা নিয়ে আসে, তেমনি ভাবে মনটাকে ধরে আনা, এটা কি বলছে? তপস্যা। আর চতুর্থটা কি? প্রথমটা হলো স্নান, দ্বিতীয়টা হলো দান, তৃতীয় হলো তপস্যা। আর ভগবান এই তপস্যা সম্পর্কে মায়ের একটা অসাধারণ ডেফিনেশন আছে। শ্রী শ্রী মা বলছেন, তপস্যার কি বাবা? কোনোভাবে মনটাকে ঈশ্বরের চরণে রাখা, কোনোভাবে। যেমন আমি একটা গান শুনছি, মনে মনে ঠাকুরকে কল্পনা করছি, কিংবা একটা সুন্দর কীর্তন শুনছি আর খুব ভালো লাগছে, বাহ কি সুন্দর, ওই সব তপস্যা হচ্ছে। কোনোভাবে মনটাকে আমি ঈশ্বরের চরণে রাখছি। এবার আমি একটা রান্না করছি আর ভাবছি এটা ঠাকুরকে দেবো, ঠাকুরের নিশ্চয়ই এটা পছন্দ হবে, উনি তো এরকম পঞ্চ ব্যঞ্জনে খেতেন, 5 ডিফারেন্ট আইটেমস খেতে ভালোবাসতেন, তো উনি এইটা খেতে ভালোবাসতেন, ওইটা খেতে ভালোবাসতেন। এখন কিছু কিছু লোক, তারা বোকা লোক, ওরা ওটা নিয়ে ঠাট্টা মজা করে। ভগবানের শরীর বোধই ছিল না, উনি এটা করতেন ইচ্ছা করে যাতে শরীরে থাকে। আর যাদের শরীর থেকে মনটা বেরোয়ই না, ওরা ওটা বুঝবে কি করে? কিছু ঠাট্টা মজা করে কেউ কেউ, এরাই হচ্ছে খুব হতভাগা, একেবারে ওদের কপাল এত খারাপ যে শ্রী ভগবানকে ওরা বুঝতে পারে না, অথচ ধর্মের কথা বলে। এই ভগবানের লীলার মধ্যে তিনি যে বারবার নিজের মনটাকে নাবিয়ে আনছেন শরীরে আমাদের জন্যে, এই বোধটাই তো নেই তার। শরীর থেকে যে মনটা উঠে যায়, এই বোধটাই যার নেই, সে কি করে বুঝবে? ঠাকুর যখন ধীরে ধীরে তার
সেই সমাধি থেকে নেমে আসছেন, বলছেন আমি জল খাবো, বলছেন আমি অমুককে দেখতে যাব। এখন ওই যে যেটা বলছেন, ওই বলাটার মানে কি? একটা কিছু ইচ্ছা, একটা বাসনা, সেইটা মনটাকে ওই একেবারে সেই ঈশ্বরের মধ্যে হারিয়ে যাওয়া থেকে একটু নিচে নিয়ে আসছে। ওই বাসনাটা তাকে তার এই শরীরের মধ্যে নিয়ে কেন নিয়ে আসছে? তিনি আমাদের মধ্যে থাকতে চান, আমাদের আরো ভালো করে শিক্ষাটা দেবার জন্য। তো সেটা যে না বুঝবে, তার মতো দুর্ভাগ্য আর কার আছে? তো সে ধর্মের একেবারে মানে অকই শেখেনি। এইটাতেই বুঝতে হবে। তারপরে বলছেন মত স্মৃত্বা, আমাকে যে স্মরণ করে, আমাকে মানে শ্রী শ্রী ভগবানকে কিভাবে স্মরণ করবে? দীক্ষা নিয়ে সেই মন্ত্রটা সমানে যে জপ করবে, এই চারটে উপায়ে মনটা শুদ্ধ হয়ে যাবে। মনটা শুদ্ধ না হলে আমরা ঈশ্বর লাভ করতে পারি না। তা মনটা শুদ্ধ করব কি করে? তখন বলছেন প্রথমে দেহ এবং মনটাকে পরিষ্কার রাখতে হবে। কেমন করে? স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে, খুব ফ্রেশ লাগছে, ওইটা খুব সাজাগোজা নয়, অথচ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। দুই হচ্ছে দান করে, আমার যে বস্তুটি আছে সেটি আমি অন্যকে দিতে আমার দুঃখ লাগছে না, ওই দ্বিতীয়। তৃতীয়টি হচ্ছে তপস্যা করে সারাক্ষণ মনটাকে জগতের ওই বস্তুগুলো থেকে সরিয়ে সরিয়ে আনা। আর চতুর্থ হচ্ছে সারাক্ষণ জপ করা। কি করে জপ করব? জপ আর প্রার্থনা, জপ আর প্রার্থনা। কি করে জপ করব? না, কোনো ভালো মানুষের কাছ থেকে দীক্ষা নিতে হয়, নিয়ে সেই মন্ত্রটা, ভগবানের সেই মন্ত্রটা সারাক্ষণ জপ করতে হয়। রামকৃষ্ণ মিশনে আমাদের যে গুরুরা রয়েছেন, আমাদের যে মন্ত্র দেওয়া হয়, সেইটি কি করে করে না, ওই ট্র্যাডিশনালি ওইটা নেমে এসেছে এবং সেইটি থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। যারা আমাদেরকে যখন দীক্ষা দিতে অধিকার দেওয়া হলো তখন, আর সেই যখন আমরা দিই, সেই ভগবানের নামটি অত্যন্ত শক্তিশালী নাম। শুধু ওইটি করতে থাকলেই ধীরে 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 মনটা শুদ্ধ হয়ে যায়। তো এই চারটে ভাবে বলছেন, মন্ত্রস্য চ পরিজ্ঞানম, কর্ম শুদ্ধি মদর্পণম, ধর্ম সম্পদ্যতে। তখন এই 21 অধ্যায় 15 নম্বর শ্লোকে এটা বললেন যে মন্ত্রস্য চ পরিজ্ঞানম, কর্ম শুদ্ধি মত অর্পণম, ধর্ম সম্পদ্যতে। যখন মন্ত্র দীক্ষা গ্রহণ করে এবং প্রতিদিন যে সমস্ত কর্মগুলো করছি, মনে মনে ঈশ্বরকে দিয়ে দিচ্ছি, তাতেই কিন্তু আমার ধর্ম হচ্ছে। তো এটার উপরে আমরা আবার ভালো করে আলোচনা করব পরের মাসে। তা এই মার্চ মাসে আমাদের এইটুকু পড়া হলো, তারপরে আমরা আবার আলোচনা করব। তো মনটাকে শুদ্ধ করা খুবই জরুরি, কেননা মনের মাধ্যমেই তো আমরা ঈশ্বরকে ডাকি, মনের মাধ্যমে ঈশ্বরের দর্শন লাভ করি, মনের মাধ্যমেই আমরা বদ্ধ থাকি। সুতরাং মনটাকে, শরীরটা নিয়ে অত চিন্তা করার প্রয়োজন নেই। কি খাচ্ছি, কি পড়ছি, কোথায় যাচ্ছি, এগুলো সেকেন্ডারি। খেয়াল রাখতে হবে মনটা। আমরা ভুল করি কি, ওই শরীরটা নিয়েই ব্যস্ত হয়ে পড়ি। এই একটা যজ্ঞোপবীত আছে কিনা, ওই একটা বস্ত্র আছে কিনা, ওই কোথায় কি খেলাম, এইগুলো নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি। স্বামী বিবেকানন্দ রেগে রেগে বলছেন, খুব বিরক্ত হয়ে বলছেন, তোদের কি আর ধর্ম আছে বাবা? তোদের ধর্ম এখন ভাতের হাঁড়িতে, কে রান্না করছে, কি খাচ্ছি, কবে খাচ্ছি, এইসব নিয়ে। ওগুলো আছে, কিন্তু ওটা অত জরুরি নয়। জরুরি কোনটা? আমরা যেন খারাপ খারাপ কথা না শুনি, খারাপ শব্দ বা যা ক্ষতি হবে এমন কথা না বলি, খারাপ দৃশ্য না দেখি, আর আমাদের মনের মধ্যে সবসময় যেন ঈশ্বরীয় চিন্তা, ভালো চিন্তা থাকে। আশেপাশে যে মানুষগুলো তারা যেন একটু ভালো মানুষ হয়, এইটা লক্ষ্য করা, ইত্যাদি ইত্যাদি। তো আমরা মনটা শুদ্ধ করবার জন্য চেষ্টা করব। আর মনের শুদ্ধিকরণের সব থেকে বড় উপায় হচ্ছে মন্ত্র জপ করা। কারণ মন্ত্র হলো ভগবানের নাম, আর ভগবানের নামই হচ্ছেন ভগবান, আর ভগবান হচ্ছেন পবিত্র। তো যতবার ওই নামটা জপ করতে থাকবো, ততবার আমাদের মনটা শুদ্ধ পবিত্র হয়ে যাবে।
আর যেই মুহূর্তে মন পবিত্র হয়ে যাবে সেই মুহূর্তে আমি ভগবান হয়ে যাব। কেন? আমি দেখব তখন আমার এই শরীর, আমার এই বাড়ি, আমার এই সংসার, আমার এই চতুর্দিকে আমার যে সমাজ, এই সব কিচ্ছু নেই, শুধু আছে চৈতন্য আর যা আনন্দে পরিপূর্ণ। সেইটাই যেন আমরা লাভ করতে পারি। তো ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই প্রার্থনা জানাই। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার। এখন আমরা এখানেতেই শেষ করছি।